रुको रुको, ऐसे नहीं, शुरू से दिखाता हूँ। कोई गलत या कहे सही, हमें किसी की परवाह नहीं। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমিও অনেকটা ভালো নেই, কারণ বাড়িতে বসে থেকে থেকে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো যে কোথাও একটা ঘুরতে যেতে হবে। কারণ জানুয়ারি মাস তো পড়েই গেছে, যেহেতু জানুয়ারি মাস পড়ে গেছে তো সেহেতু সবাই ঘুরতে চলে যাবে, পিকনিকে যাবে। আর আমিই বা শুধু শুধু বাড়িতে একা বসে থাকবো কেন? আমিও ঘুরতে চলে গেছি। আমি কোথায় ঘুরতে এসেছি সেটা জানতে হলে দেখতে হবে ফুল ভিডিওটা। তো তোমরা কি কেউ গেস করতে পারছো আমি কোথায় ঘুরতে এসেছি? যদি গেস করতে পারো তো কমেন্টে অবশ্যই বলবে, কিন্তু আমি তো পরে বলেই দেবো যে আমি কোথায় ঘুরতে এসেছি, দেখলেই তোমরা বুঝতে পারবে। ওয়েট গাইস, তার আগে একটা কথা কই, তোমরা যদি হ্যানে আসতে চাও তাহলে তোমাদের করতে হবে অনেক খাটনি, কারণ আমিও খাটনি করেই আইছি। এই জন্যই আমি সকাল 3টের সময় ঘুমেতে উঠে বিরাস টিরাস করে রেডি টেডি হয়ে তারপর চলে গেছিলাম স্টেশনে। তো স্টেশনে যাই আমি বসে থেকে 1.5 ঘন্টা ট্রেন লেট করে তারপর আমি ট্রেনে উঠে চলে আসি কুচবিহার। গাইস, এই ঘুরতে আসা নিয়ে সে কি কাণ্ড তোমরা জানো না। একবার ভাবি যাব, একবার ভাবি যাব না, শেষমেশ তো চলেই আইসি, আর কি করা যায়। গাইস, এর মধ্যে আমার একটা কথা আছে, তোমরা হয়তো ভাববানে যে আমি মনে হয় ঢং করে কথা করছি, কিন্তু না গাইস, এটাই আমার সত্যিকারের কথা। আর আগে যেরকম করে কথা কতাম ওটা আমি একটু স্টাইল শিক্ষিত ভাষায় কথা কতাম। তো তোমাদের কাছে আমার একটা প্রশ্ন গাইস, তোমাদের আমার কোন ভাষাটা বেশি ভাল লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। গাইস, তোমরা দেখতেই পারতেছো এই যে সেই আমার দাদুর বানানো পুরনো বাড়ি। সত্যি কি ওয়াও আইডিয়া আমার দাদুর, ঠিক না? ভাগ্যিস তখন আমার দাদু কপাল করে এই বাড়িটা বানাইছিল, নালি আজকে আমি কি দেখতে আসতাম। গাইস, তোমরা যদি আমার এই দাদুর বাড়ি দেখতে আসো তার আগে একটা কথা কই রাখি, আসতে গেলে কিন্তু এরা আবার এমনি এমনি ঢুকতে দেবে না, ভিতরে ঢুকার জন্য আবার 20 টাকা করে টিকিটও লাগবে। তাই কি আমার দাদু কি খালি খালি এত কষ্ট করে এত বড় বাড়ি বানাইছে, টাকা কটা উসুল করা লাগবে? এই জন্য তোমাদের কাছ থেকে টিকিটের টাকা নিয়ে আমার দাদু এই বাড়ি বানানোর টাকা কটা উসুল। কিন্তু গাইস, তোমরা শুনলেও খুশি হবা, আমার কাছ থেকেও টাকা নেছে। যেহেতু আমার কাছ থেকে টাকা নেছে, সেই টাকা তো আর আমি এমনি এমনি জাতি দেবো না। আমি পিছনে আগে পাশে ডানিয়ে বায়ে সব জায়গা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে 20 টাকা উসুল করব। আমার 20 টাকা উসুল হয়ে গেছে দেখে আমি হন্তে বেরোয়ে চলে আইছি মদনমোহন মন্দির। মদনমোহন মন্দির আসতে আমার কাছে 10 টাকা টোটো ভাড়া নেছে। তো 10 টাকা টোটো ভাড়া দিয়ে আমরা চলে আইছি এনে ঘুরতে। হ্যাঁ, ঘুরে টুরে আমরা এখন চলে যাবো বাড়ি। তোমাদের কাগের এই ভিডিওটা ভালো লাগছে কমেন্টে কবা, আর আমার কোন ভাষায় তোমাদের ভিডিও ভালো লাগে সেটাও কবা। তো ভিডিওটা লাইক কমেন্ট করে দিও আর শেয়ারও করে দিও। আর তোমরাও যদি আসতে চাও তাহলে চলে আসতে পারো, অনেক সুন্দর জায়গা।